শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভাবলাম রান্না করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমার আজকের কি রান্নাটা। দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিকেন। হ্যাঁ জানি সবাই চিকেন রান্না করতে পারে, কিন্তু আমি যেভাবে চিকেনটা রান্না করছি অনেকে এইভাবে চিকেনটা রান্না করে না। আর এইভাবে রান্না করে দেখো, সব ধরনের করে রান্না করে খেতে হয়, তাহলে বোঝা যাবে যে কোনটার কোনটা টেস্টি। আমি আজকে পুরোটাই শিলপাটায় মশলাটা দেখো আমি সব ইয়েটা করে নিয়েছি। আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, একটা গোটা রসুন দেবো। আর দেখো লঙ্কাটা না পেস্ট করে নিয়েছি। আমি লঙ্কা বাটতে পারি না, লঙ্কা বাটলে আমার হাতে খুব জ্বালা করে, সেই দিনটা আমার খুব কষ্ট হয়, এই জন্য আমি লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। লঙ্কাটা আমি বাটতে পারলাম না, আর সবটা আমি বেটে নেবো, আদা জিরে সব কিছু বেটে নেবো। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি কড়াইতে রেখেও দিয়েছি। এর মধ্যেই সব মিক্সড করব। আমি মিক্সড করে কিভাবে করব তোমাদের সাথে দেখাবো। আর সকালে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। এই দেখো রাইস কুকারে আমি ভাতটা রান্না করে নিয়েছি। রাইস কুকারে আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি চিকেনটা রান্না করব। কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, কেমন? বাকি রান্নাটা দেখো আমি কি করে করছি। আগে সব মশলাটা করে নিই, তারপরে বাকিটা তোমাদের দেখাবো আমি কি করে। আর এই রান্নাটা কিন্তু সবসময় চিকেনটা সর্ষের তেলে রান্না করতে হয়। রান্না করলে না খুব টেস্ট হয়। সর্ষের তেলে রান্নাটা অনেক ভালো লাগে। যে কোনো জিনিস, ভাপার মাছ, যে কোনো জিনিসে মাছ রান্নাতে সর্ষের তেলে রান্না করলে টেস্টিটা বেশি হয় সাদা তেলের থেকে। সাদা তেলের লুচি এসব করলে ভালো হয়, কিন্তু সর্ষের তেলে মাংসটা রান্না করলে বেশি অসাধারণ লাগে। অনেকে রান্না করে না, কিন্তু রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে। আমার চিকেনটাকে দেখো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার তোমরা একে একে দেখো আমি কি করে মশলাটা করে তারপরে বাকিটা রান্নাটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমার সব মশলা দেখো। আমার এটা আদা রসুন আমি বেটে নিয়েছি, এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ বাটা, এটাও দিয়ে দিচ্ছি দেখো। আর দুটো তেজপাতা দেখো। দেখো আমি শিলপাটায় বেটে আদা রসুন আর পেঁয়াজ ওটা সব দিয়ে দিয়েছি। আর দুটো তেজপাতা দিয়েছি। আর দেখো এটা টমেটোটাকেও শিলপাটায় বেটে নিয়েছি, না বাটলেও হতো, তো আমি একটুখানি পেস্ট করে নিয়েছি শিলপাটায়। সব এদের শিলের থেকে তুলেই দিয়ে দিচ্ছি একবারে। একটু হাতটা ধুয়ে আমি কোনো সাউন্ড বন্ধ করে দিয়ে আমি মিউট করে দিয়ে রান্নাটা করছি না। আমি পুরোটাই আমার সাউন্ড দিয়ে রান্নাটা করব, কেমন? আর এবার দেখো সেই লঙ্কাটা, আমি যেহেতু লঙ্কাটা হাতে দিলে আমার জ্বালা করবে, তো আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখেছো লঙ্কাটা যেটা আমার পেস্ট করা ছিল, এটা আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এটা আমার জিরে বাটা আর একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটা রেখে দিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি একেবারে দেখো। এবার আমি যে যে রসুন রেখেছিলাম আর এই যে কাঁচা আলুগুলো, হ্যাঁ এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই এই রান্নাটার পদ্ধতিটাই, আলুটা ভাজা হবে না। আর কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, ওটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেমন? এইবার দেখো আমি নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি নুনটা দিয়ে দিই। আমি নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি যে তেলে রান্না করব সেই তেলটা দেবো, সর্ষের তেল। এবার সর্ষের তেলটা আমি যতটা দরকার আছে পরিমাণ মতন ততটাই দেবো, একবারেই দেবো, আর দেবো না। এটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। সুন্দর করে মাখাতে হবে। মাখিয়ে তারপরে আমি গ্যাসটা ধরিয়ে দেবো। এবার আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখো এটা সুন্দর করে, আর মাখানোর সময় সুন্দর একটা স্মাইল আসে। হ্যাঁ, যে এত সুন্দর একটা, তুমি না নিজে না করে খেলে বুঝতে পারবে না যে সুন্দর গন্ধ একটা অন্যরকম আসে। দেখো আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। কিন্তু অনেকে ভাবে কি এই আলুটা প্রথম থেকে দিলেই গলে যাবে, না না, একদম গোটা গোটা থাকবে আর পাতলা করে একটু ঝোল থাকবে, খেতেও অসাধারণ লাগে। সবসময় কষা ঝোল খেতে ভালো লাগে না, আর সবসময় আলু ভেজেও এক রকমের রান্না ভালো লাগে না। এইভাবেও মাঝে মাঝে একটু রান্না করে খেয়ে দেখবে, তখন আমাকে বলো যে
সৃষ্টি দিদি ভাই, তুমি কেমন রান্না করেছিলে? এরকম করে একটু রান্না করে খেয়ে দেখো। আমি আমার মাকে দেখতাম, আমার জেঠিমা সবাইকে দেখতাম যে এইভাবে রান্না করতে। যে বলে কি, আগে আমার মাকে শিখিয়েছে আমার ঠাকুমা যে এইভাবে রান্না করবে। আমরা আগে যখন এরম রান্না করুন, তোমরা তো এখন কি শিখেছো, মিক্সচার মেশিনে শুধু মিক্সড করে রান্না করা শিখেছে। এইভাবে রান্না করে ছেলে মেয়েকে খাওয়াও, তাহলে খুব ভালো লাগবে। তার জন্য আমিও আমার মার থেকে শিখে নিয়েছি। শিখে দেখো আমার, দেখেছো পুরোটা আমার মিক্সড করা হয়ে গেছে। এইবার আমি উনুনটা ধরিয়ে দিয়ে কষানো শুরু করে দেবো। এইভাবে মিক্সড করে নেবে, দেখবে যে ভালো। হ্যাঁ, হাতে একটু জ্বালা করে, কি করব, যেহেতু লঙ্কাটা দিয়ে ফেলেছি, কিছু করার নেই, কিন্তু এইভাবে তো মিক্সড করতেই হবে আমাকে। আর বাকি রান্নাটা আমি পরে দেখাচ্ছি, কেমন? দেখো আমি ধরিয়ে দিয়েছি, অলরেডি কষানো শুরু করে দিয়েছি, দেখেছো? এবার আমি কষতে শুরু করব, আর মাঝে মাঝে কষতে কষতে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কেমন? আর ঢাকনা দিয়ে না রাখলে এই যে চিকেনের মধ্যে যে জলটা আছে ওটা বেরোবে না। আর চিকেনের জলটা না বেরোলে ওই চিকেনটা খেতে গন্ধ বলবে। আর এইবার এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, দেখেছো? একদম কষে, আর মাঝে মাঝে ওটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে তবেই না টেস্টি হবে। আর ওর থেকে যে জলটা বেরোবে, সেই জলটাতেই কিন্তু চিকেনের মধ্যে যে জলটা, ওটাতে কিন্তু একটা গন্ধ বলে। এই জন্য একে আস্তে আস্তে কষাতে হবে, ঢেকে ঢেকে দিয়ে। আমি মাঝে মাঝে এখনো ঢাকার সময় হয়নি, একটুখানি কষিয়ে নিই, কষিয়ে তারপরে ঢাকা দেবো। আর দেখো আমার রান্নাঘরটা তোমাদের মতন অত সুন্দর না, যেহেতু আমার নতুন বাড়ি করছি, এখনো রান্নাঘর কমপ্লিট হয়নি। আমি কোনো রকমে বাড়িতে উঠে গেছি, এখনো আমার রান্নাঘরে টাইলস কিছু বসানো হয়নি, শুধু আমি আছি। তাই আমরা যেহেতু ভাড়া দিয়ে থাকতে হবে, তাই আমার নতুন বাড়িতে আমরা উঠে গেছি। আর আস্তে আস্তে কাজ করছি। আমার কিচেনের এখন কোনো কিছু করা হয়নি। আমি কিচেনটা সুন্দর করে সাজাবো, কিন্তু এখনো দেরি আছে, পারছি না এখন করতে। এই জন্য আপাতত আছে এরকম করে। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো কিন্তু দেখো, কেমন? আর আমি কিভাবে রান্না করছি তো তোমাদের সাথে দেখতেই তো পাচ্ছ, শেয়ার করছি। আর এই দেখো, এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দেখেছো? একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, বাস। এরপরে কিছু সময় পরে, 2 মিনিট পরে আবার আসছি, কেমন? এসে দেখবো কেমন। দেখো এই যে এটাকে কষে দিচ্ছি, দেখো ফোটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, দেখো খুব সুন্দর করে এটা জল ছেড়ে দিয়েছে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছু সময় ঢাকা দিয়ে আবারও রান্না করবো। দেখো এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে, দেখেছো? আর জলটা বেরিয়ে গেছে, আমি যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম না, সব জলটা বেরিয়ে গেছে। আর এই জলটা টেনে গিয়ে শুধু তেল ছাড়বে, তখনই আমি আবার একটু জল অ্যাড করে দেবো, দিয়ে রান্নাটা শেষ করবো, কেমন? এখনও আরও ঢাকা দিয়ে রাখতে হবে, ঢাকা দিয়ে রেখে বাকি রান্নাটা হবে। আর দেখো কতটা জল বেরিয়ে গেছে, দেখেছো? কতটা জল বেরিয়েছে, সব এই চিকেনের গা দিয়ে জলটা বেরিয়ে গেছে, কারণ এটা ঢাকা দিয়ে না রাখলে এই জলটা বেরোবে না, কেমন? আর দেখো আলুগুলো সমস্ত আস্তে আস্তেই আছে, একটু গলিনি, কিন্তু ওটা ভিতর থেকে সব একদম সফট হয়ে গেছে, দেখেছো? এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবে একবার। আর এখনও রান্না হয়নি, পুরোটাই তেল ছাড়বে, তখন আমার রান্নাটা কমপ্লিট হবে। এই দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। এবার আমি একটা জল অ্যাড করে দেবো। আমি এবার জল অ্যাড করে দেবো। আমার কষা হয়ে গেছে মাংসটা, দেখো কাছে নিয়ে আমি দেখাচ্ছি, পুরো গায়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে জল অ্যাড করে দেবো। জল দিয়ে দিচ্ছি। এটা ক্যামেরাটা ঠিক করে রাখতে পারছি না। আচ্ছা, এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি। বেশি একটা দেবো না, অল্প করে দেবো। দেখো একটু বাদেই দেখতে পাবে যে তেল কাকে বলে, কাঁচা তেলটা তো। আর একটুখানি অ্যাড করে দেবো জল, আর একটুখানি দেবো। আর একটু, আর না, এটাতেই যথেষ্ট, না?
এবার একটু নুন দিয়ে দেবো, যেহেতু কষার সময় নুন দিয়েছি তো, নুন দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। এবার রান্নাটা ফাইনালি হয়ে গেলে দেখতে পাবে এরকম কিরম কালার হয়েছে। দেখো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু দেখবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্টি হবে। কেমন? আবার আমার রান্নাটা যখন শেষের পর্যায়ে আবার তোমাদের দেখাচ্ছি। তারা দেখো এবার দেখো কেমন তেল ছেড়েছে, দেখেছো? আস্তে আস্তে আরও তেল ছেড়ে দেবে। আর জাল হচ্ছে, দেখেছো? আমার হয়ে এসছে প্রায়। আর একটু ঝোলটা টানলেই হয়ে যাবে। আর এটা ঝোল নামিয়ে রাখলে না টেনে যাবে, আলুতে টেনে নিয়ে যাবে। এটা আমি আজকে চিকেনের পাতলা ঝোল করছি, আর বেশিটা মাখা মাখা করবো না। দেখো কেমন উপর থেকেই তোমাদের দেখিয়ে দিই, সব তেলটা ছেড়ে দিয়েছে। কম তেল খাওয়াটাই ভালো। তারপরেও দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? অনেকটাই তেল ছেড়েছে। আর আমার প্রায় রান্নাটা হয়েও এসছে, কমপ্লিট। আর এরকমই ঝোল থাকবে, একটু ঝোল না থাকলে আবার তো টেনে নিয়ে যাবে আলু। দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না হয়ে গেছে, চিকেনের পাতলা ঝোল। দেখো বলো তো তোমরা কেমন হয়েছে রান্নাটা। আর আমার ভিডিওটা দেখো, আর এইভাবে একটু রান্না করে পাতলা ঝোলটা রান্না করে খেয়ে দেখবে, একদম পাতলা না। কিছু সময় পরে, এই মাত্র আমি নামিয়েছি তো, কিছু সময় পরে দেখবে যে ঝোলটা আরও টেনে গেছে, টেনে আলুর মধ্যে সব ঝোলটা টেনে নিয়ে গেছে। তখন দেখবে আরও সুন্দর দেখতে হয়েছে। আর আমি সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি তো, এই জন্য তো এরকম একটু ঝোলটা দেখাচ্ছি। কিন্তু ওই ঝোলটা খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে। আর আলুগুলো দেখেছো একদম গোটা গোটা রয়েছে, রসুন গোটা সব দেখো কেমন রান্না হলো। বলো তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। কেমন? সবাইকে অসংখ্য ভালোবাসা। আমার পাশে থেকো একটু বন্ধুরা, আমার পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া সাহায্য করো, আমিও তোমাদের সাথে থাকবো। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কিন্তু গরম ভাতের সাথে খেতে ভুলবে না কিন্তু। গরম গরম ভাত আর এই চিকেনের ঝোল, ও হেভি টেস্টি। এটা বলতে ভুলে গেছিলাম, বুঝতে পেরেছো? সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।